প্রথম লেখার নাম মাঠ ভঞ্জন। সাপের মতো রাস্তাটা পাহাড়ে উঠে যাচ্ছে, একবারে ঝরে যাচ্ছে ঝর্ণা, ওপরে উঠলে শাল গাছ পাইন হয়ে যায়, আর একটু ওপরে খাঁখা ধুধু আর কাঠের বাড়ি। সাপের মতো রাস্তাটা পাহাড়ে উঠে যাচ্ছে, শেষ হবে কাঞ্চনজঙ্ঘায়। দুটো লেখা। দ্বিতীয় লেখা, ক্যাফে সিরিজ 1। 1। তিস্তা নদীতে জল বইছে, কালকের থেকে কম। গত সপ্তাহে এই দিন শুকনো নদী দেখেছিলাম, আজ বৃষ্টি হয়েছে। আমরা ছাতা নিয়ে যাইনি, ভাঙা টিনের চায়ের দোকান আশ্রয় নিয়েছিলাম। 2 কাপ, গরম ছিল। চা পাতা ভালোই ফোটানো হয়েছে, কালকে সব চিনি ধুয়ে যাবে। 2। বিকেলে চা খেতে প্রতিদিন ক্যাফে যাই। 4 নম্বর টেবিলে আজকেও সেই মেয়েটা এসেছে, একই রকম কালো জামা নীল প্যান্ট। অপেক্ষা সে আজও করছিল। সাদা জামা পরা ছেলেটা আজও তাকে দেরি করিয়েছে। তবুও নীল রঙের শরবত ওদের রাখতে দেয় না। 3। দরজার বাইরে কাউন্টারে যে মেয়েটি থাকে, তাকে একটা লাল জামা পরা ছেলে কিছু দিল। মোড়ক খুলে সে বাবুল গাম খাচ্ছে। উপরের 3টি আলো তাকে অন্ধকারে রাখবে না। 4। এই সমস্ত দেখে কবিতারা যখন আসছে, আমি চায়ের টাকা দিয়ে বাড়ি যাই। 5। আধ ঘন্টা পর যখন এগুলো 1 নম্বর সম্পাদককে জানালাম, 2 নম্বর লেখা পড়ে হাত বাড়িয়ে একটা ছোট্ট ওয়াও বলিয়েছিলেন। 6। নিরুদ্দেশ হওয়া সে যাত্রায় হয়নি। শেষ লেখা, ক্যাফে সিরিজ 2। 1। সপ্তাহের দিনগুলি নরম সোফায় তরুণীরা বসেন, আড্ডা হয়। শনিবার আসলো, নরম সোফা বড় হচ্ছে, 3 ঘন্টা বুড়োরা বসবে। আমরা তাদের নিজেদের চেয়েও তরুণ মনে করি। 2। 3 দিন পর পর বাবা বলে, তোর ভুঁড়িটা প্রত্যেক দিন বাড়ছে। আর 4 দিন পর পর বলেন, তারা অনেক সতেজ সবজি খেতেন, আমরা ফাস্টফুড খাওয়ায় লাইফ আমাদের নাকি ফাস্ট শেষ হবে। আজকাল অক্ষর ধীরে আসছে, স্কুলের লাস্ট পিরিয়ডের অপেক্ষাটাও এর থেকে তাড়াতাড়ি আসতো। 3। লাস্ট পিরিয়ডে বিমানবাবুর ক্লাস চিরকালের বিরক্তিকর। শেষ যেদিন ক্লাস করেছিলাম, সেদিন মডার্ন টাইমসের কথা বলেছিলেন স্যার। প্রত্যেক শুক্রবার এই ছবিটা দেখি, শনিবার আর রোববার আমায় আধুনিক করে। ধন্যবাদ।